ভাইরে, আপনারা তো এই মাইয়াডারে চিনেন। বাংলাদেশের খুব পরিচিত একজন ফ্যাশন ব্লগার। নাম সুনেহেরা তাসনিম। আসলে পোশাক কম দামের হইলেও সেটা যদি সঠিকভাবে পরা যায় তাহলে যে কোনো মেয়েকেই অপ্সরার মতো সুন্দর লাগে। এটা বাংলার মানুষকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে সুনেহেরা। একসময় সুনেহেরা রাফসানদার ছোট ভাইয়ের সাথে ন্যাকামি টাইপের ভিডিও বানাইলেও বর্তমানে খুব রুচিসম্মত ভিডিও বানায়, দেখতে ভালোই লাগে। কিন্তু ইদানিং আমার টাইমলাইন থেকে সুনেহেরা তাসনিম মাইয়াডারে কোনোভাবেই সরাইতে পারতেছি না। যতই বলি মাইয়াডারে আর দেখমু না, ততই দেখি মাইয়াডা আমার সামনে লাল পরি নীল পরি হইয়া ঘুরে বেড়ায়। যদি রিলসে ঢুকি 5টা ভিডিওর মধ্যে 3টা ভিডিও থাকে সুনেহেরার। চোখে কাজল, কপালে টিপ, বেনি করা চুল, আহা কি যে ভালা লাগে দেখতে। চাইলেও মাইয়াডারে ব্লক করতে পারতেছি না। যদি ব্লক করে দিই তাইলে মনে হবে আমি মাইয়াডার গলা চাইপা ধরে রাখছি। নিজের ভিতরেই তখন অশান্তি হইব। আবার মাইয়াডারে সহ্য করতে পারতেছি না, কারণ আমার একটা গার্লফ্রেন্ড আছে। এখন নিজের গার্লফ্রেন্ড বাদে অন্য একটা মেয়ে যদি আমার টাইমলাইনে সব সময়ভাবে ঘোরাঘুরি করে তাইলে তো সেটা অন্যায় হবে। আমার গার্লফ্রেন্ড সচরাচর আমার ফোন হাতে নেয় না। আজ রবীন্দ্র সরোবরে দুইজন যখন চা খাইতেছিলাম তখন কি মনে কইরা সে আমার ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকল। ফেসবুকে ঢুইকা সে যতই নিচের দিকে যাইতাছে ততই দেখে সুনেহেরা একটার পর একটা ভিডিও আসছে। আবার রিলসে ঢুকেও দেখে সেম অবস্থা। কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করার পর গার্লফ্রেন্ড আমার দিকে বাংলা রিনা খানের মতো লুক দিয়ে বলল, এই মেয়ের সাথে কি তোমার কোনো রকমের সম্পর্ক আছে? আমি অবাক হয়ে কইলাম, ওর রুচি কি এতটাই খারাপ নাকি? ওর মতো একজন নামকরা কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো আবুল মার্কা পোলার লগে সম্পর্ক করব? এইটা শুইনা গার্লফ্রেন্ড চরম রেগে গিয়ে বলল, তার মানে তুমি এটা বুঝতে চাচ্ছ আমার রুচি খারাপ, এর জন্য আমি তোমার সাথে সম্পর্ক করেছি? আমি তখন কইলাম, আরে না না, আমি এইটা কইতে চাই নাই। গার্লফ্রেন্ড হেল জুতাগুলো হাতে নিয়ে বলল, তুমি এটাই মিন করছো। হয় সুনেহেরা নিজ মুখে বলবে তোর সাথে তার কোনো সম্পর্ক নাই, নয়তো নেক্সট টাইম আমায় ফোন দিলে তোর পিছনে গলির কুত্তাগুলো লেলে দেব বলে দিলাম। এখন সামনে থেকে সইরা যায় শয়তান বেডা। ভাই, আমি এখন কি করব আপনারাই বলেন। আমার মতো এভারেস্ট টাইপের পোলাদের এমনিতেই কপালে কোনো মায়া জোটে না। অনেক কষ্টে একটা জুটাইছিলাম, সেটাও ভাঙে গেল। এখন আমি সুনেহেরাকে কোথায় পাই? আমার প্রেম তো সেই ছাড়া আর কেউ জোড়া লাগাইতে পারবে না। সুনেহেরার কারণে যে আমার ব্রেকআপ হইল, এই দায় বাকি সুনেহেরা এখন নিবে? ভেবেছিলাম আমার বন্ধু কালাচান এই সমস্যার সমাধান দিতে পারবে। ওর কাছে গিয়ে দেখি ও অন্য এক বিদেশি মেয়ের প্রতি ক্রাশ খেয়ে বসে আছে। আমার এসে কইল, কোরিয়ান অভিনেত্রী কিম জিয়নকে দেখলে আমার মনে হয় এই আই বুঝি একদিন গোপনে কোরিয়া বেড়াইতে গিয়া একটা কৃত্রিম মাইয়া বানায় রেখে আইছে। এই জন্যই মেয়েটাকে বলা হয় জীবন্ত ফিল্টার। মানুষ ফিল্টার দিলেও এত নিখুঁত হয় না। এই মেয়েটার 3টা জিনিস আমার খুব ভালো লাগে: তার কান্না, ফ্যাশন সেন্স, ওর ভাইব। ও কান্না করলে মনে হয় কেউ আমার বুকের মধ্যে একটা মরিচা ধরা ভোতা চাকু দিয়ে হালকা করে টকটক করে গোতাচ্ছে। ইচ্ছা হয় আরও 2টা থাপ্পড় মেরে মেয়েটাকে আরও কাঁদাই। এই মেয়েটার ফ্যাশন সেন্স এতটাই ভালো লাগে, মনে হয় মেয়েটা যদি প্লাজো পরে গোটা প্লাজো ইন্ডাস্ট্রি ওর জন্য বানানো হয়েছে। সে স্নিকার্স পরুক বা হাই হিল, 2 ক্ষেত্রেই মনে হয় নিউ ইয়র্ক রানওয়ের কোনো মডেল হঠাৎ করে গলির মোড়ে নেমে এসেছে আইসক্রিম কিনতে। ওর ভাইব তো অন্য লেভেলের। কুইন অফ টিয়ার্স ড্রামাটা দেখলে বোঝা যায় এই মাইয়া কি জিনিস। চিন্তা করেন ভাই অবস্থাটা। সুনেহেরার কারণে আমার অবস্থা চেহারা, আর ওইদিকে এক কোরিয়ান মাইয়ার জন্য কালাসানের অবস্থা কেরোসিন। যাই হোক, শেষমেশ আমি কালাসান একটা কাজের কথা কই। আপনারা কেউ সুনেহেরার সাথে আমার যোগাযোগ করায় দেন। প্রেম বাঁচাতে তাকে আমার ভীষণ প্রয়োজন। প্রেম ছাড়া কি এই যুগে থাকা যায়?